আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। গোসল করার সময় এই পাঁচটি ভুল জীবনে কখনো করবেন না। যদি করেন তাহলে আপনার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে রহমত, বরকত, রিজিককে উঠিয়ে নেবেন। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা ও বোনেরা, এমন অনেক মানুষ আছে যারা মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে, কিন্তু তারপরেও দিন শেষে তারা তাদের জীবনে কোনো ধরনের বরকত দেখতে পারে না। যা ইনকাম করে তাই চোখের পলকে শেষ হয়ে যায়। কোন ধরনের বরকত পায় না, কিভাবে পাবে? আপনি তো গোসলের সময় এই পাঁচটি ভুল সব সময় প্রতিনিয়ত করতেই আছেন, যার কারণে আপনার হায়াত কমতেছে, রিজিক কমতেছে। আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে সমস্ত ধরনের বরকত আর রহমত উঠিয়ে নিচ্ছে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে আপনারা গোসলের সময় এই পাঁচটি ভুল সম্পর্কে করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, এক নম্বর যে ভুলটা আমরা করি, আমরা অনেকেই গোসলের সময় ভালো করে কুলি করি না। অথচ রোজা থাকলে আপনাকে একভাবে কুলি করতে হবে, আর রোজা না থাকলে আরেকভাবে কুলি করতে হবে। রোজা না থাকলে আপনাকে গড় করার সাথে কুলি করতে হবে, না করলে আপনার গোসল হবে না, আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন না। আর যদি রোজা থাকেন তাহলে গড় গড় করে কুলি করতে হয় না, এবং আমাদের নাকের নরম জায়গায় পর্যন্ত একেবারে পানি পৌঁছে দিতে হবে। অনেকে দেখা যায় নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেয় না, যার কারণে গোসল করেও নাপাক থাকে, অপবিত্র থাকে। নাউজুবিল্লাহ। এজন্য সাবধান থাকবেন, যখনই আপনি গোসল করবেন তখন অবশ্যই আপনাকে গড় গড় করে কুলি করতে হবে, এবং নাকের নরম জায়গা পর্যন্ত আপনাকে পানি পৌঁছে দিতে হবে। এটা হলো এক নম্বর। দুই নম্বরে দেখা যায় আমরা অনেকেই ইচ্ছাকৃত ফরজ গোসলটা দেরি করি না। প্রিয় ভাই ও বোনেরা, যখনই আপনার উপরে গোসল ফরজ হয়ে যাবে তৎক্ষণাৎ সাথে সাথে আপনি গোসলটা করে নেওয়ার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, আপনি গোসল দেরি করে করতে পারেন। দেখা যায় অনেকে একবার স্ত্রী মিলন করেছে, আবারও সে মিলিত হবে, সাময়িক দেরি করতেছে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই সময়টার জন্য উজু করে নিতে পারেন, তাহলে কোনো অসুবিধা হবে না। অথবা আপনার কোনো আর্জেন্ট কাজ পড়ে গিয়েছে, আপনার সেই কাজটা এখনই করতে হবে, সেক্ষেত্রে আপনি দেরি করতে পারেন। অজু করার মাধ্যমে অজু করে আপনি সেই কাজটা সেরে তারপরে গোসল করে নিলেন, কোনো অসুবিধা হবে না। তবে নামাজের আগে আগেই আপনাকে গোসল করে পবিত্রতা অর্জন করে নিতে হবে, যাতে করে নামাজ আপনার মিস না হয়। আর দেখা যায় অনেক সময় ইতোই আমরা দেরি করে থাকি, যে পরে করব, একটু সময় নেই। প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, আপনি যদি একেবারে অযথা অনর্থক ইচ্ছাকৃতভাবে দেরি করে গোসল করেন, তাহলে আল্লাহর লানত আপনার উপরে পড়তে থাকবে, জমিন আপনাকে বদদোয়া করতে থাকবে। এজন্য সাবধান থাকবেন,
2 নম্বরে ইচ্ছাকৃত কখনোই ফরজ গোসল দেরিতে করা যাবে না। যখনই আপনার উপরে গোসলটা ফরজ হয়ে যাবে, সাথে সাথে চেষ্টা করবেন গোসলটা করে নেওয়ার জন্য। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এরপরে 3 নম্বরে বাথরুমে কখনো উলঙ্গ হয়ে গোসল করবেন না। অনেকে দেখা যায় বাথরুমে একেবারে উলঙ্গ হয়ে গোসল করে। এটা একদমই ঠিক নয়, কারণ আপনার 2 কাঁধে 2 জন ফেরেশতা থাকে, তারা লজ্জায় পড়ে যায়, আপনার থেকে দূরে তারা সরে যায়, যার কারণে আল্লাহর রহমত আপনার উপরে থাকে না, নাউজুবিল্লাহ। আর বাথরুমে একেবারে উলঙ্গ হয়ে গোসল করলে মানুষের লজ্জা শরম ধীরে ধীরে কমতে থাকে, কমে যায়, মানুষ বেহা হয়ে যায়। নবীজি বলেছেন, আল হায়াতুল মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি অংশ। সুতরাং যার লজ্জা নাই তার ঈমানও নাই। এজন্য অবশ্যই আপনাকে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। কারণ বাথরুমে যখন আপনি উলঙ্গ হয়ে গোসল করবেন, তখন আপনার লজ্জাস্থান নিয়ে শয়তান খেলামেলা করতে থাকে, আপনাকে কুমন্ত্রণা দিতে থাকে, আপনাকে পাপের দিকে নেওয়ার জন্য চেষ্টা করে। এজন্য সাবধান থাকবেন। এছাড়া বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে আরও অনেক অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য চেষ্টা করবেন বাথরুমে উলঙ্গ হয়ে কখনো গোসল না করার। এরপরে 4 নম্বরে আপনাকে ফরজ গোসলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা অনেকেই আছি, ফরজ গোসল কীভাবে করতে হয় সেটি আমরা জানি না, যার কারণে ফরজ গোসল করেও আমাদেরকে নাপাক থাকতে হয়, অপবিত্র থাকতে হয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ফরজ গোসল করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো আপনার শরীর ভালো করে ধৌত করতে হবে। শরীরের মধ্যে একটা চুল পরিমাণ জায়গা যাতে শুকনা না থাকে, যাতে করে সেখানে পানি না পৌঁছায়, এরকমটা থাকা যাবে না। অবশ্যই আপনাকে এটা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করতে হবে, যাতে করে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আপনার পানি পৌঁছিয়ে যায় এবং সেখানে যাতে ধৌত করা হয়ে যায়। এটা আপনাকে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করতে হবে, অলসতা করা যাবে না। যদি আপনার শরীরে একটা লোমও পর্যন্ত শুকনা থাকে, এরকম জায়গা যদি থাকে যে সেখানে পানি পৌঁছায় নাই, তাহলে কিন্তু আপনার ফরজ গোসল হবে না। এজন্য আপনার হাতের মধ্যে যদি আঙ্গুলে যদি আংটি থাকে, সে আংটি আপনাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যদি আপনি মহিলা হয়ে থাকেন, আপনার কানে যদি কানের দুল থাকে, তাহলে সেই কানের দুলটা আপনার ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং চুলের মধ্যে ভালো করে পানি পৌঁছে দিতে হবে, যাতে করে প্রত্যেকটা চুলের গোড়ায় পানি পৌঁছিয়ে যায় এবং সেটা দোয়া হয়ে যায়। তাহলে 4 নম্বরে অবশ্যই আপনাকে ফরজ গোসলের ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং শরীরের প্রত্যেকটা জায়গায় আপনাকে ভালো করে ধৌত করতে হবে। এরপরে 5 নম্বর এবং সর্বশেষ হচ্ছে, গোসলখানায় কখনো পেশাব করবেন না। খবরদার, খবরদার, সাবধান। আল্লাহর নবী নিষেধ করেছেন গোসলখানায় পেশাব করতে। প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, আপনাদের অনেকের হয়তো গোসলখানা এবং বাথরুম অ্যাটাচ থাকে, একসাথে থাকে।
তো যেখানে গোসলখানা সেখানে আপনাকে অবশ্যই গোসল করতে হবে, পেশাব পায়খানা করা যাবে না। যদি করেন তাহলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। কিন্তু এজন্য সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যেখানে গোসলখানা সেখানে গোসল করবেন, এবং যেখানে পেশাব করার জায়গা, বাথরুম করার জায়গা, সেখানে আপনাকে কিন্তু পেশাব এবং বাথরুম করতে হবে। ভুলেও কোনো দিন জীবনে গোসলখানায় আপনারা পেশাব পায়খানা করবেন না। আল্লাহর নবী কঠোরভাবে নিষেধ করেছেন, সাবধান করেছেন। তাহলে প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে কোন 5টি ভুল আপনার গোসলখানায় করা যাবে না। যদি করেন তাহলে আপনার হায়াত কমবে, আপনার রিজিক কমবে, আপনার অভাব অনটন দারিদ্রতা আপনার পরিবার সংসারের মধ্যে লেগেই থাকবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5টি ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি মনে করি যেহেতু আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না, আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ এই মারাত্মক ভুলগুলো থেকে বেঁচে থাকবে। তো শেয়ার করে দিবেন। আজকের জন্য এ পর্যন্তই। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।